গুড মর্নিং। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এই মাছটার অবস্থা খুবই খারাপ। এই যে এটাকে আমি অপারেশন করতে নিয়ে ছাড়াতেও পারলাম না, মাছটা ছেড়ে যাচ্ছে, যে ভেঙে যাচ্ছে। সেই জন্য ভাবলাম দুটো মাছ একসাথে ভেজে দিই, এই জমজ বাচ্চার মতো। এখানে অপারেশন করতে আমি পারলাম না। চলো আমার রান্না করতে রেডি হয়ে যাবে। অফিসে যেটা দেখে ওই দিকে হচ্ছে ভাত। একটু ঠান্ডা দিয়ে বাইরের অবস্থাটা খুবই খারাপ। চলো বাইরেটা দেখে আনি। এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, আর গাছপালাগুলোর অবস্থা দেখো। রাতে মনে হয় ঝড় হয়েছে, গাছগুলো উল্টে করে ভেঙে গেছে। এই তো দেখি অবস্থা দেখছি, পাতাগুলো সবুজ হয়ে গেছে। এত বৃষ্টি আর ভালো লাগে। অবস্থা আমি ট্যাপ থেকে জল নিয়ে আমি ভিজে যাই পুরো, আবার খাবার জল আনতে যেতে হবে। চলো রান্নাটা করে আনি, তারপর আমার সাথে কথা বলছি। এই যে আকাশ হয়েছে মেঘলা আকাশ এখনো। এই তো সকালটা এইভাবেই শুরু হলো, জানি না। আর আজকে একচুটি ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরে বেশি কাজে যেতে হবে না, তাহলে আমি বৃষ্টিটা এনজয় করতে পারবো। আজকে সারাদিন যদি মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তো আজকে বৃষ্টিটা আমি একটু এনজয় করতে পারবো। অতি কষ্টে অপারেশন সাকসেসফুল করতে পারলাম। দুটো মাছকে আমি আলাদা করতে পারলাম। যা বড় ছিল সে সারাতেই পারছিলাম না। অপারেশন সাকসেসফুল। চলো এই যে টিফিনের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা ভেজে নিয়ে তারপরে রুটি দেবো। ব্যাস টিফিন হয়ে যাবে। খাওয়া দাওয়া যেহেতু তখন হয়ে গেছে, ভাজা দেওয়ার জন্য আলুটা ভেজে নিয়ে টিফিন হয়ে যাবে। রুটি করা আছে, রুটি আমি রাখতে করে রেখেছি, আর এই আলুটা ভেজে দিতে হয়ে যাবে। চলো টিফিনটা কি করে দিই, ভরে দিয়ে তারপরে আমার সাথে দেখা করবো। এখন ঘড়িতে 1টা বাজতে চায়। আমি এখন ডিমটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে গেছি, তাও এখনও বরফ হয়ে আছে। তো দুপুরে তো ভাত রান্না হয়ে গেছে, আর করব ডিমের তরকারি আর ভাত। আর কি করবো জানি না। তো ডিমটা তো বরফে ভর্তি ছিল, দেখেছো সকালেই মাছটার কী অবস্থা ছিল, ভাগ করতে পারিনি। তো সেই জন্য ডিমটাকে অনেক সকাল ভিজিয়েছি, তাতেও দেখো এই যে বরফ, এটা বরফ হয়ে আছে। তো আর কিছুক্ষণ থাক, তারপরে আমি আসবো, ঠিক আছে রান্না করতে। চলো গুড আফটারনুন। আর ঘড়িতে বাজছে বিকেল 4টে। তো আমি জামা কাপড় কেচে নিয়ে চলে এলাম ছাদে। হাতে কেচেছি কালকে, যেহেতু জামা কাপড় মানে গতকালের ভিডিওতে এটা আমি সেটা কালকেই বললাম, ভয়েস ওভার পরে দিচ্ছি যেহেতু। তো হাতে কাচতে কী কষ্ট, আর পাচ্ছিলাম না, কোমর ব্যথাও হয়ে গিয়েছিলো প্রচণ্ড হারে। অতি কষ্টে জামা কাপড়গুলো অনেকদিন অভ্যাস ছেড়ে দিই, যেহেতু মেশিন আছে যেহেতু, সেই জন্য মানে ছেড়ে দিচ্ছি কাচাকুচি করা, হাতে কাচা। তো খুব কষ্ট হচ্ছিল, মানে মোটামুটি টুকটাকগুলো কাচা যায়, কিন্তু এত জামাগুলো কাচা না খুব অসুবিধা হয়। গায়ে যেহেতু সাবান জল গায়ে গেছে যেহেতু, সেই জন্য ভালো মাথায় একটু শ্যাম্পু করে নিই, দিয়ে স্নান করে নিয়েছিলাম। তো ওই তো তা জামা কাপড়গুলো মিলছে এখন। আর ওই জামাগুলো দুদিন ধরে শুকাতে হলো, কালকে কেচেছি যেহেতু, আজকে বৈকাল, আজকে সকাল ওই 10:30 11টা নাগাদ মিলে তবে শুকাতে হবে। তাও কি এখানে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, মানে তাও ছাদেতে হাওয়া ছিল বলে এদিক সেদিক করে করে শুকাতে হলো। আর যদি মেশিনে ড্রাই থাকতো তাহলে সকালবেলা মিলে দিলেই শুকিয়ে যেত, মানে আধ ঘন্টাও লাগতো না। এইভাবে আমাকে শুকোতে হয়েছে জামাগুলো। কী ভাবছো বাবারে, কী কষ্ট। আবার ছাদের দিকে তাকিয়ে বসে, বৃষ্টি হলে না ছাদে তাকিয়ে বসে থাকতে হয়, যে রান্না করবো না ছাদে যাব, এই হলো ব্যাপার। তো কোনো রকম ছোটো 3তলা ছাদে দৌড়ে দৌড়ে ওঠা নামা, মানে আর কষ্টে মরে যাই, মানে ছাদে উঠে জিভ বেরিয়ে যায়, এমন অবস্থাটা হয়। তো চলো জামাগুলো মিলে নিই, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। একটু কাচাকুচি করলাম, করার পর ভাবলাম একটু গাটা ধোবো। গা ধুতে গিয়ে ভাবলাম যে দুধ একবার একটু মাথা শ্যাম্পু করে, যেহেতু শুক্রবার আছে আর আমি অনেক বার বিচার করে শ্যাম্পু করি যেহেতু, সেই জন্য যেমন সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার রবিবার দেওয়া যায়, কিন্তু শনিবার রবিবার টাইম হয় না, কারণ বেশিরভাগ সময় ওই রান্না ছুটির দিন থাকে, তো ওই দিনকার হয় না। যখন বিয়ে হয়নি তখন শনিবার রবিবারই শ্যাম্পু করতাম বেশি। হ্যাঁ, বেশি রবিবারই করতাম, শনিবারটাও হতো না, কারণ স্কুল থাকতো তখন তো আর শনিবারে দেওয়া যেত না, রবিবারই দিতাম বেশি শ্যাম্পু করতাম। তো এখন আর হয় না, এখন ছুটির দিন যেহেতু
ওদিনকে রান্না বান্নার চাপ থাকে সেই জন্য হয় না। তো ভাবলাম কাচাকুচি করেছি, গায়ে সাবান জল লেগেছে প্রচুর, তো একেবারে একটু স্নানই করে নিই। তো সেই জন্য স্নান করতে হলো। আর এই জামাটা পরেছি না, এত বড় না, তো অসুবিধা হচ্ছে। 14 বার আমাকে জামাটাকে তুলে রাখতে হচ্ছে পা থেকে, পায়ের তলায় চলে যাচ্ছে হোঁচট খেয়ে পড়ার উপক্রম। এই তো তো চলো, মেশিনটা যে কবে ঠিক হবে আমি এখনও জানি না। আর অনেক দিন পর হাতে কাচলাম, কাছ থেকে দম বেরিয়ে গেল। তারপরে মানে সিঁড়ি ভেঙে সিঁড়ি ভেঙে ছাদে উঠলাম, তো হাঁপিয়ে পড়েছি, আর মানে পারা যাচ্ছে না। এই তো চুলটা একটু শুকিয়ে নিয়ে যাবো নিচে। আর এই তো চলো। তার প্রকৃতিটার মানে আজকে খুবই ভালো, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও একটু আছে। জানি না আবার বৃষ্টি হবে নাকি, তবে বৃষ্টি হোক কাল রাতের মধ্যে যেন হয়, যাতে সব বাড়ির লোকেরা ঘরে থাকে সেরকম। কারণ এই তো আকাশ ফাকাশ যা ডাকে, আর বিশেষ করে বিদ্যুৎ চমকালে এই বাজ পড়াটা খুব ভয় লাগে। আর লোকজন তো বাইরে থাকে, কখন কার ভাগ্যে কী হয়ে যায় সেটাই ভয়ের বেশি। সেই জন্য রাতের দিকে হওয়া তবু ভালো, যে লোকজন বা বাচ্চা কাচ্চা পড়তে যায় অনেকে, মানে বাচ্চারা তো বাইরে সন্ধ্যেবেলার দিকে হলে অসুবিধে, রাতের দিকে হোক তবু ঠিক আছে, যে ঘরের মানুষ, ঘরের সন্তানরা ঘরে থাকবে। এই তো দেখি আজকে আকাশটা তো মোটামুটি এখন ঠিক আছে, জানি না রাতের দিকে আসবে কি না আবার। তবে রাতে হোক ঠিক আছে, ঘুমটাও ভালো হবে আর চিন্তা থাকবে না। আর এই সন্ধ্যের দিকের হলে ঝড় বৃষ্টি হলে না বড্ড চিন্তা হয়, কে কোথায় আটকে পড়ে যাবে, খুব চিন্তা হয় এটা নিয়ে। তো কাল রাতে তো যা অবস্থা হলো ঝড় বৃষ্টিতে, এবার তো ভেবেছিলাম তাই সারাদিন বোধহয় ঝড় ঝরে যাবে, তাই এত বেলায় আমি জামা কাপড়গুলো কাচবো নাই ভেবেছিলাম, যে মেশিন ঠিক হোক কাচবো। এই এখন 2 দিন ধরে শুকনো হবে, হাতে কেচেছি না, মেশিনটা কবে ফিট করতে আসে তবে। আর হাতে কাচা অভ্যাস ছেড়ে দিয়েছে তো, আর হাতে কাচতে পারি না, খুব কষ্ট হয় হাতে কাচতে গেলে, আর উভয়ে বসতে পারি না, তো খুব কষ্ট হয়ে যায়। যখন কাচতাম ঠিক ছিল, কিন্তু এখন অনেকদিন কাচা ছেড়ে দিয়েছি তো, মেশিনে কেচে যেহেতু অভ্যাস হয়ে গেছে, সেই জন্য মানে হাতে কাছে কি টুকটাক হয়তো গামছা কাচলাম, ওগুলো মানে আলগা। এই জামাগুলো কাচতে গিয়ে না খুব কষ্ট হয়ে গেল, কোমরটা ব্যথা করছে। আর এই তো দেখে তোমাদের এই সামনে আম গাছে কত আম হয়েছে, এই দেখো সামনে গাছটায় কত আম হয়েছে, দেখেছো? একদম ডালে ডালে। তবে কালকে ওরা আমাদের পাড়ছিল, কিছু পেরেছে, কিছু এখনো আছে। এটা কাঁঠাল গাছ, এইগুলো বাড়ির, এটা আমাদের বাড়ির চারপাশে। এই যে এই উপরে প্লেন গেলে কি ভালো লাগে না, দেখো কি সুন্দর যাচ্ছে, কোথায় মিশে গেল, এই যাচ্ছে দেখো। এই দেখো আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, যা এই দেখো সাদা বর্ডারে, এই দেখো এটা প্লেন যাচ্ছে, এই দেখো এই যে দেখতে পাচ্ছ, জেট প্লেন যাচ্ছে। এখন খাবো চা, ঘুরিতে বাজছে 8:20। তো তোমার দাদাভাই এখনো আসেনি, সেই অফিস করে সেই ভোটের এখন যতদিন না ভোট মিটছে ততদিন এখন ভোটের ডিউটি এখনও চলছে। তো ফোন করেছিল আসতে দেরি হবে, তো কটা বাজবে এখন জানি না, 8:30 তো বেজেই গেল। ওয়েট করে করে এখন খেতে বসলাম চা। তো চাটা খেয়ে রান্নাবান্না জুড়বো, আর এখন একটু সিরিয়াল দেখতে দেখতে চাটা খাবো। রান্না করে বলতে ওখানে মটর ভিজিয়েছি, ঘুগনি করবো আর পরোটা করবো, ব্যাস এইভাবে রান্নাবান্না, আর বিশেষ কিছু কথা বলবো না। তো রাত্রিবেলায় এন্ড করে দেবো আজকে ভিডিওটা, আজকে আর বাড়াবো না। যদি মনে থাকে একদম ভুলে যাই, যে ব্লগ করতে না ভুলে যাই, যে মানে খাওয়ার পর ভুলে যাই যে আমি ব্লগ করছিলাম, মনে থাকে না কিছুই। তো এই আর কি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিই, নাহলে 10:30 11 বেজে যাবে। আর আমার ঘুম আসছে প্রচণ্ড, শরীর ভীষণ টেরা, যে হাতে জামা কাপড় কেছে প্রচণ্ড হাতে কষ্ট হচ্ছে। আর ছাদে যেতে হবে, এখন জামা কাপড় ছাদ থেকে নামাইনি, ছাদে যাব, কারণ এই বেলায় কাচছি তো, যেহেতু মেশিনে কাচতে তুলে নিয়ে চলে আসতাম, যেহেতু জল ছড়ার ব্যাপার আছে সেই জন্য একটু পরেই যাব, গিয়ে নিয়ে আসবো, রান্নাটা বসিয়ে দিয়ে নিয়ে আসবো। তো চলো পরে এন্ড করবো যখন, তখন আবার আসবো, ঠিক আছে? তো রাত্রি শেষ হতে এসছে, তাই ভিডিওটা এড করতে এলাম।
তো এখন ঘড়িতে বাজছে 11:30। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু ছেলে এখনো খায়নি। যেহেতু ছেলে জেঠুর বাড়িতে বিরিয়ানি খেয়েছে, বলে পরে খাবো, কিন্তু এত রাতে আমি খেতে ওকে দেবো না। তো আর রাতে আমি খেতে দেবো না, বলবো সকালে খাবি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। টাটা।